আসসালামু আলাইকুম। আজ রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যদি পুড়ে না যায় তার কারণে দিলাম একটু পানি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দিয়ে দিব আলু আর ফুলকপির ডাঁটাগুলারে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর ফুলকপিটাকে পাশের চুলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিব, লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিব মশলাটাতে, দিয়ে আরও কতক্ষণ ফুলকপিটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিব জল। জল দিয়ে কিছুক্ষণ ফুলকপিতে এখন জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটা যদি উতরে আসে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করে ঝোলটা উতরে আসার পরে দিয়ে দিব এখন মাছটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দিয়ে দিব টমেটোটা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দেব টমেটোটাকে। এখন বসাই দিব বেগুন আলু ভাজি। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু পরিমাণে একটু বেশি দিলাম, যেহেতু পেঁয়াজটা অনেক বেশি বড় ছিল তাই একটু পেঁয়াজ দিলাম বেশি করে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কেটে। 4-5টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা যদি পুড়ে না যায় তার জন্য দিব পানি দিয়ে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গুঁড়া মশলাগুলো দিয়ে এটাকে কষতে দিয়ে দিব। কষতে রেখে দিয়ে দেবো এখন ফুলকপি আলুর তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারিটাকে কিছুক্ষণ চুলা রেখে ধনিয়া পাতাটাকে সিদ্ধ হতে দিয়ে উঠিয়ে ফেলবো। এখন দিয়ে দিব বেগুন আলুটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। যদি ভিডিও